হাদিসে তিনটা মসজিদের কথা বলা আছে, মসজিদে নববী, মসজিদে হারাম ও মসজিদে আকসা ব্যতীত উঠের পিঠে গদি বাঁধা যাবে না। এই বিষয়টার উপর যদি একটু আলোচনা করতেন জাযাকুমুল্লাহ। আপনি বুঝতে পেরেছেন প্রশ্ন? আপনার আপনার কথা আমি শেষ দিকে বুঝতে পারিনি। হাদিসে তিনটি মসজিদের কথা আছে, তারপরে কি বললেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে তিনটা মসজিদে আকসার দিকে ব্যতীত উটের পিঠে গদি বাঁধা যাবে না, এটা দিয়ে কি বোঝানো হয়েছে? উটের পিঠে না, আমি বুঝতে পারছি না আপনার প্রশ্ন। আপনার আওয়াজ স্পষ্ট না, লিখে পাঠাতে আপনি লিখে পাঠান, তো তখন আমরা চেষ্টা করব এটি। এখানে দ্বিতীয় আরেকটি ফোন লাইন আছে আমি দেখতে পাচ্ছি, আরিফ আলী সাহেব কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে আরিফ আলী সাহেব, আপনি কি লাইনে আছেন? জি ভাই, আপনি প্রশ্নটি করুন। এখানে আমি একটা আওয়াজ একটু বাড়াতে হবে মনে হয়, আমরা শব্দটা শুনতে পাচ্ছি না। আমি একদম শুনতে পাচ্ছি না, এখানে আওয়াজ একটু বাড়ানো যায় কিনা? লাইন কেটে গেছে। মাওলানা ফিরোজ আলম সাহেব, আরিফুজ্জামান সাহেব বললেন যে উনি ওনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, উনি যে প্রশ্নটি করতে চাচ্ছিলেন। তারপর আমি প্রশ্নটি একটু রাখছি, আপনি যদি এখানে যোগ করতে চান। আর দ্বিতীয় প্রশ্নটি আমি বুঝতে পারিনি। তিনি বলছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব তাওরাতে 2 বার শাস্তির কথা বলা আছে ইহুদিদের। তো বিষয়টির উপরে যদি কিছুটা আপনি আলোকপাত করতেন। আব্দুল্লাহ সাহেব তো কিছুটা বলেছেন, যদি আপনি আরও কিছু যোগ করতে চান। জাযাকাল্লাহ। 2 বার শাস্তির কথা বলা হয়েছে, মাওলানা সাহেব সেটি ব্যাখ্যা করেছেন। আমি নির্দিষ্টভাবে বলি সেই শাস্তির কথা কোরআন শরীফ কোথায় বলে। কোরআন শরীফও সেদিকে ইঙ্গিত করেছে। কোরআন শরীফের সূরা মায়েদার 79 নম্বর আয়াতে এই বিষয়ের দিকে ইঙ্গিত আছে। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লুয়িনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদা ওয়া ঈসা ইবনে মারইয়াম। বনি ইসরায়েলের যারা অস্বীকার করেছে, যারা কুফরি করেছে, তাদেরকে অভিশাপ দেওয়া হয়েছে বা অভিসম্পদ করা হয়েছে তাদের ওপর আলা লিসানে দাউদা, দাউদের ভাষা, এবং ঈসা ইবনে মারইয়ামের ভাষা, ঈসা ইবনে মারইয়ামের মুখে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এটি এই জন্য যে তারা অবাধ্য ছিল বা অবাধ্যতা করত, আর কানু ইয়াতাদুন এবং সীমা লঙ্ঘন করত। তো বনি ইসরায়েলের এই অভ্যাস এক যুগের না, এটি চিরাচরিত অভ্যাস, যা কোরআন শরীফ এই হিস্ট্রি রেকর্ড করেছে। মুসা আলাইহিস সালামের সময়ে ছিল। আল্লাহ তাআলা এই আয়াতে নির্দিষ্টভাবে বলেছেন যে দাউদের যুগে বিশেষ করে তারা সকল প্রকার ভদ্রতার সীমা ছাড়িয়ে গেছে। তো হযরত দাউদ আলাইহিস সালাম তাদেরকে অভিশাপ দিয়েছিলেন, আর হযরত দাউদের অভিশাপের ফলে তারা ধ্বংস হয়েছে নবুকদনেজরের হাতে, যেটা মাওলানা সাহেব ইঙ্গিত করলেন তার প্রশ্নের উত্তরে। আর নবুকদনেজর বনি ইসরায়েলকে ভয়াবহ শাস্তি দিয়েছিল। তাদেরকে ইসরায়েলি জাতির যে 12টি গোত্র ছিল, সেই 12টি গোত্রের ভেতর থেকে 10টিকেই হাজার হাজার বনি ইসরায়েলিকে হত্যা করার পর 10 গোত্রকে সে বন্দি করে নিয়ে গেছে নবুকদনেজর, এবং পূর্ব দিকে নিয়ে যায় পারস্যের বিভিন্ন অঞ্চলে। তাদেরকে গিয়ে দীর্ঘকাল দাসত্বের শৃঙ্খলে সেখানে তারা জীবনযাপন করেছে। সেই প্রবাস জীবনে দেশ থেকে বিতাড়িত অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে অবশ্য ভুলেননি, সেখানেও খোদা তাআলা তাদের জন্য নবী পাঠিয়েছিলেন, বিশেষ করে আজরা নবীর ঘটনা আমরা জানি। এরপর পূর্ব দিকে তাদের হিজরত অব্যাহত ছিল। তারা আফগানিস্তান, কাশ্মীর, এই সমস্ত এলাকায় গিয়ে বসতি স্থাপন করে এই গোত্রগুলো। তো ইতিহাসের একটা অবিচ্ছিন্ন ধারা আছে। আমরা যখন হযরত ঈসা আলাইহিস সালামের কথা বলি, এবং ঐতিহাসিকেরাও বলে যে ঈসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের হারানো মেষের সন্ধানে পূর্ব দিকে এসেছিলেন। তো কাশ্মীরি এবং আফগানিদের যে বিশেষ ধরন, গড়ন, এটি একান্ত বনি ইসরায়েলি। এটি তো জাস্ট কথার প্রসঙ্গে এসে গেল। আর দ্বিতীয়বার শাস্তি বনি ইসরায়েলিরা পেয়েছে, যেভাবে মাওলানা সাহেব বললেন, হযরত ঈসা আলাইহিস সালামের পর ঈসা আলাইহিস সালাম তাদেরকে অভিশাপ দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামের অভিশাপের পূর্ণতায় তারা
টাইটাসের হাতে 70 খ্রিস্টাব্দে তারা চরমভাবে তাদেরকে পিটানো হয়েছে এবং ভয়াবহ শাস্তি পেয়েছে তারা। তো এই দুটো শাস্তির কথা আল্লাহ তাআলা কোরআন শরীফেও উল্লেখ করেছেন আর বাইবেলেও উল্লেখ আছে যেভাবে তিনি বললেন। ধন্যবাদ আপনাকে।